নমস্কার। আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে কথা বলবো। ধনুরাশির মানুষদের জন্য আজকে কিছু টোটকা, কিছু উপায় বা কিছু বিশেষ প্রতিকারের কথা বলবো, যেই প্রতিকারগুলো বা যেই টোটকাগুলো পালন করে ধনুরাশির মানুষরা কিন্তু অনেক সমস্যাকে কাটিয়ে তুলতে পারবে। এই টোটকাগুলো বা এই উপায়গুলোর মধ্যে রয়েছে এক বিশেষ শক্তি, যেই শক্তির মাধ্যমে ধনুরাশির মানুষরা অবশ্যই নিজের ইচ্ছাপূর্তি, কর্মপ্রাপ্তি, আর্থিক উন্নতি এবং শারীরিক সুস্থতা এবং শান্তিতে এগিয়ে যেতে পারবে জীবনের আগে। অর্থাৎ জীবনে এগিয়ে যেতে যদি চায়, জীবনে যদি সফল হয়ে এগিয়ে যেতে চায়, তাহলে এই টোটকাগুলিকে মাথায় রাখতেই হবে। টোটকা বললে একটু ভুল হতে পারে। আমি বলতে চাইছি আজকে কিছু বিশেষ নিয়ম, এই নিয়মগুলি যদি ধনুরাশির মানুষরা পালন করতে পারে, তাহলে ধনুরাশির মানুষদের জীবনে ডেভেলপমেন্ট আসবেই আসবে। দেখুন, জীবন থাকলে পারে সমস্যাও আসে, জীবন থাকলে পারে কখনো আমরা সুখে থাকি, কখনো আমাদের জীবনে সমস্যাও চলে আসে। কিন্তু এই টোটকাগুলো বা এই নিয়মগুলো ধনুরাশির মানুষরা যদি পালন করে, তাহলে খুব বড় সমস্যা ধনুরাশির মানুষদেরকে টাচ করতে পারবে না। ধনুরাশির মানুষরা কিন্তু কখনোই এমন আর্থিক সংকট আসবে না যে ধনুরাশির মানুষরা বিপর্যস্ত হয়ে গেছে, এরকম সমস্যা কিন্তু আসবে না। আর্থিক সমস্যা সবার ঘরের মধ্যেই রয়েছে, কিছু না কিছু, কোনো না কোনো সময় আর্থিক সমস্যা আসে, বেশিরভাগ জায়গায় দেখাই যায়। তবে ধনুরাশির মানুষরা এই নিয়মগুলো যদি পালন করে, তাহলে কিছু না কিছুভাবে উপায় তো তৈরি হবেই হবে। খুব ছোট ছোট নিয়ম, এই নিয়মের মধ্যে আপনি যদি ধনুরাশির মানুষ হন, তাহলে এই নিয়মের মধ্যে মুড়ে থাকুন। আপনি দেখুন, মাত্র 2-3 মাসেতেই আপনার ডেভেলপমেন্ট চালু হয়ে যাবে। আপনি নিজে বুঝতে পারবেন যে আমার জীবনের কিছু তো পরিবর্তন হচ্ছে। তাহলে উপায়গুলো কি? অবশ্যই উপায়গুলি বলবো, তবে উপায়গুলি বলার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। একটি প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে সাবস্ক্রাইব কেন করবো চ্যানেলটিকে? সাবস্ক্রাইব করার একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে এটা, আমি আনন্দ শাস্ত্রী এখন থেকে আপনাদের জন্য কিছু এমন টোটকা বা এমন নিয়ম নিয়ে আসবো, নিয়ম নিয়ে অনুষ্ঠান করব, যেই টোটকাগুলি, যেই উপায়গুলি বা যেই নিয়মগুলির মাধ্যমে আপনি বা আপনারা আপনাদের জীবনের সমস্যাকে, সেটা যেই সমস্যাই হোক না কেন, সেই সমস্যাকে আস্তে আস্তে করে কাটিয়ে জীবনের পথে এগিয়ে চলতে পারবেন। এমন কিছু নিয়ম নিয়ে আসবো, এমন কিছু উপায় নিয়ে আসবো, প্রতিকার নিয়ে আসবো, যেই প্রতিকারের দ্বারা আপনারা শান্তিতে থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তী যে ভিডিওগুলো আসছে খুব ইন্টারেস্টিং, ধনুরাশির জন্য যে ভিডিওগুলো আসছে, এবং এতে ধনুরাশির প্রচণ্ড লাভ হবে। তাই আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে পরে কিন্তু অনুষ্ঠানটি লোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, মূল বিষয় ধনুরাশির উপায় বা ধনুরাশির কিছু টোটকা বা নিয়ম। ধনুরাশির মানুষরা সাধারণভাবে মাঝে মধ্যে একটু মাথা গরম, মাঝে মধ্যে একটুখানি পারিবারিক অশান্তির মধ্যে এরা ভোগে। ধনুরাশির মানুষরা মাঝে মধ্যে কিন্তু অনেকে বলে এরা অহংকারী হয়ে পড়ে। ধনুরাশির মানুষরা বারংবার কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেকেই বিপর্যস্ত জায়গায় বা নিজেকেই সমস্যার মধ্যে ফেলে দেয়। একটি ছোট উপায় করুন, উপায়টি করতে 4 আনা খরচা নেই, কিন্তু উপায়টির মধ্যে রয়েছে একটি বড় যুক্তি, বড় সায়েন্স এবং আমাদের পুরনো পৌরাণিক মুনি ঋষিদের বাণী। সেটা হচ্ছে কি, ধনুরাশির মানুষরা যদি বাড়িতে হলুদ রঙের ফুল গাছ লাগাতে পারে, তাহলে ধনুরাশির মানুষদের মাথা ঠান্ডা হবে, ধনুরাশির মানুষরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, ধনুরাশির মানুষদের উপরে সর্বদা গুরুর কৃপা থাকবে। তাহলে আপনাকে করতে হবে কি, আপনি আপনার বাড়িতে বা আপনার যদি বাড়ির মধ্যে জায়গা না থাকে, তাহলে আপনি ফ্ল্যাটে যদি থাকেন, তাহলে একটি টবের মধ্যে হলুদ রঙের ফুল গাছ লাগান। সেটা হলুদ রঙের যে কোনো ফুল হতে পারে, সেটা হলুদ রঙের গাঁদা ফুল হতে পারে, হলুদ রঙের জিনিয়া ফুল হতে পারে, হলুদ রঙের কলকে ফুল হতে পারে, হলুদ রঙের নানান রকম ফুল হয়। এই গাছটা কিন্তু অবশ্যই লাগান। এই গাছটিতে যখন ফুল ফুটতে শুরু হবে, তখন কিন্তু আপনার ভাগ্য আস্তে আস্তে করে পরিবর্তন হবে পজিটিভ দিকে, আপনি মিলিয়ে নেবেন।
এছাড়াও ধনুরাশির মানুষরা যদি একটি 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 কাজ যদি করতে পারে, এই কাজ এদের আর্থিক উন্নতিকে বৃদ্ধি করিয়েই দেবে। তাহলে এই কাজটি কিন্তু সবাই হয়তো করতে পারবে না, কিন্তু যারা যারা করতে পারবে তারা ডেফিনেটলি লাভ পাবে। কলকাতার বাজারে বা আপনারা যদি অন্য কোনো জায়গায় থাকেন তাহলে সেখানকার মেন মার্কেট যেটা, সেই মার্কেটে ছোট ছোট তামার বল পাওয়া যায়, ছোট ছোট তামার বল, তামা, কপার। এবার ধরুন মনে করে যাক তামার বল আপনি পেলেন না কোনো কারণে, তাহলে একটি তামার তার নেবেন এবং 43টা বল, ছোট ছোট বল বা 43টা তামার টুকরো লাগবে। এই প্রত্যেকটি টুকরো কিচ্ছু বলতে হবে না, আপনি প্রত্যেক দিন কোনো নদীতে ভাসিয়ে দিয়ে আসুন। এতে দেখবেন আপনার আর্থিক কষ্ট একদম কেটে যাবে, এতে আপনি দেখবেন আপনার শারীরিক সমস্যা একদম কেটে যাবে, এতে আপনি দেখবেন যে আপনার পরিবারের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, এতে আপনি দেখবেন যে আপনার যে ছোট ছোট মনের ইচ্ছাগুলো অবশ্যই পূর্ণ হবে। এতে আপনি দেখবেন আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করেন বা আপনি যদি কোনো চাকরি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এইটাও করবেন তার সঙ্গে, দেখবেন খুব অনায়াসে কিন্তু আপনি চাকরিটা পেতে পারেন। খুব গুরুত্বপূর্ণ উপায় এটি একটি। এছাড়াও ধনুরাশির মানুষ যদি আপনি হন, আপনি হতে পারেন গরিব মানুষ, আপনি হতে পারেন বড়লোক মানুষ। বড়লোক মানে পয়সা কড়ি আছে আপনার, আপনি একটি কাজ করুন, এই কাজটির পেছনে রয়েছে সায়েন্স, এই কাজটির পেছনে রয়েছে জোরালো যুক্তি। সেটা কি? আপনি আপনার বাবার জন্য একটি খাট কিনে দিন, খাট, যেই খাটেতে আপনার বাবা শোবে। আপনি যদি গরিব মানুষ হন, আপনি খুব কষ্ট করে বাবার জন্য আপনার মতো করে একটি খাট কিনে দিন। আর আপনি যদি একটু পয়সা থাকে তাহলে একটু ভালো করে খাট কিনে দেবেন, কিন্তু বাবার জন্য একটা খাট কিনে দিন যে বাবা ওর মধ্যে শোবে। এইটা খালি করুন, এক অদ্ভুত শক্তি আপনার কাছে আসবে এবং সব থেকে বেশি খুশি হবে আপনার পিতৃপুরুষরা। এবং এইটা করে আপনি কত বড় পুণ্য করবেন, কত বড় লাভ পাবেন, এটা আপনি হয়তো আজকে বুঝতে পারছেন না, কিন্তু একবার করে দেখুন। 1 মাস পর থেকে রেজাল্ট, এতে আপনার পিতৃপুরুষরা খুশি হবে, তাদের আশীর্বাদ আপনার উপরে পড়বে, আপনার জন্মছকের মধ্যে রবি ভালো হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং আপনি যে সফলতার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন, দৌড়ে দৌড়ে ঘুরছেন, আপনি বলছেন যে অনেক আংটি পাথর পড়েছি, সফল হতে পারছি না, তবুও আপনি একবার করে দেখুন, ডেফিনেটলি আপনি লাভ পাবেন। এছাড়াও যদি ধনুরাশির মানুষ আপনি হন, তাহলে একটু গঙ্গা জল নিয়ে আসুন। শাস্ত্র তো বলছে যে প্রত্যেক দিন গঙ্গায় স্নান করার জন্য, এতে ধনুরাশির মানুষরা সব থেকে অধিক লাভ পায়। এতে ধনুরাশির মানুষদের শারীরিক সমস্যা একদম কেটে যায়, এতে ধনুরাশির মানুষদের মধ্যে নেগেটিভিটি যদি কিছু থাকে পুরোপুরি কেটে যাবে। কিন্তু প্রতিদিন গঙ্গায় স্নান করা তো সম্ভব নয়, তাহলে আপনি কি করুন, একটি বোতলে করে গঙ্গার জল নিয়ে আসুন, আর যখনই স্নান করবেন সেই বালতিতে বা বাথটবে একটুখানি গঙ্গার জল দিয়ে দিন, আর আপনি স্নান করুন সেই জলটা দিয়ে। এরপরে দেখুন মিরাকেল রেজাল্ট। আপনি যদি 1 মাসের মধ্যে রেজাল্ট না পান, অবশ্যই কমেন্টস করে এসে জানাবেন। এই রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট হবে। এই রেজাল্টের মাধ্যমে ধনুরাশির কোনো ব্যক্তি যদি শারীরিক সমস্যার মধ্যে পড়ে থাকে, এইটা করুক, দেখুন হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। আপনি যদি ধনুরাশির মানুষ হন এবং আপনি চরম আর্থিক কষ্টে ভুগছেন, চরম পারিবারিক অশান্তিতে ভুগছেন, আপনি এটা করুন, দেখুন ধীরে 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 আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। যেই লোকটা বা যেই মানুষটা আপনার সঙ্গে ঝগড়া করছে, আপনাকে ভুল বুঝছে, তারাও আপনার কদর করবে, তারাও আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হয়ে যাবে। আপনি একবার করে দেখুন এটা। এছাড়াও ধনুরাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনি আপনার বাড়িতে বা আপনার ফ্ল্যাটে একটি টবের মধ্যে খুব যত্ন সহকারে, ভক্তি সহকারে একটি অশ্বত্থ গাছ পুঁতুন এবং অশ্বত্থ গাছের মধ্যে প্রত্যেক দিন ধূপকাঠি দেখান, প্রত্যেক দিন জল দিন, নিজের মনস্কামনা করুন এবং যদি পারেন প্রতি অমাবস্যায় অশ্বত্থ গাছে একটি করে মোমবাতি বা প্রদীপ জ্বালাবার চেষ্টা করুন। মিরাকেল রেজাল্ট, শনির সমস্ত দোষ আপনার রাশির ওপর থেকে কেটে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনার সফলতাকে। আপনি খুব তাড়াতাড়ি নিজের ইচ্ছাগুলোকে পূর্ণ করতে পারবেন, আপনি খুব তাড়াতাড়ি একটি ভালো পরিবেশের সঙ্গে মিশতে পারবেন, আপনি খুব তাড়াতাড়ি কিছু, আপনি যে দিকেই হোক, যে কাজই করছেন সেই কাজের মধ্যে উন্নতি, প্রমোশন এবং ওই কাজের মধ্যে অ্যাডভান্টেজ আসবেই আসবে। এছাড়াও আপনি যদি ধনুরাশির মানুষ হন, তাহলে কোনো মন্দিরেতে, আপনার এলাকারই কোনো মন্দির হতে পারে যেখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয় বা লোককে ভান্ডারা খাওয়ানো হয়, মানে অনেক মন্দির খাওয়ায় না, তো সেই মন্দিরেতে সেই মন্দিরের মধ্যে ঘি, দই আর আলু
আপনি দান করুন, যাতে সেটা ঠাকুরকে ভোগ হিসেবে খাওয়ানো হয় বা ঠাকুরকে দেওয়া হয়। দান করুন। আর ঠাকুরের আরতি করার জন্য আপনি পারলে কর্পূর দান করুন। আপনি এইটুখানি করুন, করার পর রেজাল্ট আপনার হাতে নাতে। এখানে এই যুক্তি চলবে না যে আমি এত বড় বড় রত্ন পড়েছি তবুও আমার কাজ হয়নি, আমি এইটুখানি করে কাজ পেয়ে যাবো। হ্যাঁ, এইটুখানি করেই কাজ পেয়ে যাবো, কারণ শাস্ত্র বলছে একটি কথা, যে রত্ন তো কয়েকটি যুগ আগে এসছে, কিন্তু পুরোনো দিন থেকে, বহু পুরোনো দিন থেকে এই প্রতিকারগুলো করেই মানুষ কিন্তু সফলতা পেয়েছে। এই প্রতিকারগুলো করেই কিন্তু মানুষ নিজের সমস্যাকে কাটিয়ে তুলেছে। এই প্রতিকারের মাধ্যমে আপনিও পারবেন, শুধু ভক্তি শ্রদ্ধার মাধ্যমে আপনি করুন। আমরা যদি কলকাতার বাইরে যাই, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাই, তাহলে দেখবেন এই সমস্ত প্রতিকার নন বেঙ্গলিরা প্রচণ্ড করে। নন বেঙ্গলিরা কিন্তু খুব বড় বড় আংটি মাংটি পড়ে নেই, কারণ শাস্ত্র বলছে এই প্রতিকারগুলো খুব কুইকলি কাজ করে দেয়, শুধু একটু ভক্তি সহকারে করতে হবে, আর করলেই আপনি সফলতা নিশ্চিত পাবেন। যাই হোক, আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।